বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। তবে আজকে আর কোনো কাজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না। আজকে একটা নাস্তার ভিডিও, মানে নাস্তার রেসিপি, সেটা শেয়ার করব। আসলে এই নাস্তাটি আমি গতকালকে সন্ধ্যায় বাচ্চাদেরকে বানিয়ে খাইয়েছিলাম। তো খেয়ে দেখলাম দারুণ মজার হয়েছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। একদম সাধারণভাবে সিম্পলভাবে নাস্তাটি তৈরি করেছিলাম। আসলে এটা আপনারা চাইলে সন্ধ্যার চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটি তৈরি করতে পারেন। এই নাস্তাটি তৈরি করার জন্য আমি কিছু আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেটা কিন্তু ভালো করে আমি একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি। এরপর নাস্তাটি তৈরি করার জন্য আমার যে আটার ডোটা লাগবে সেটা তৈরি করার জন্য আমি এখানে কিছু আটা নিয়েছি। আর এখন এই আটাটার মধ্যে আমি একটু সামান্য পরিমাণ লবণ আর একটুখানি কালিজিরা দিয়ে সাধারণ পানি দিয়ে আর কি নর্মাল টেম্পারেচারের পানিটা দিয়ে আমি সুন্দর মতো আটার ডোটা তৈরি করে নেব। নাস্তাটা খেতে এত মজা হয়েছিল কি আর বলবো, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু এই নাস্তাটি ডুবো তেলেও আর কি তৈরি করতে পারতাম, তবে আমি ইচ্ছে করেই অল্প একটু তেলে এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম, যাতে আর কি তৈলাক্ত জিনিসটা একটু কম হয়। আসলে তৈলাক্ত খাবার যেরকম স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, সেরকম খেতেও কিন্তু বেশি ভালো লাগে না সব সময়। তো আমি বাচ্চাদেরকে কি দেব সন্ধ্যায় এই কথাটা ভেবেই আর কি নাস্তাটা তৈরি করেছি। তবে এই একটা নাস্তায় আমি আরও একভাবে তৈরি করেছিলাম, সেটা হচ্ছে ডিমের পুর দিয়ে। তবে আজকে ভাবলাম ডিমের পুর দেওয়ার দরকার নেই, আমার বাচ্চারা আলু ভর্তা অনেক পছন্দ করে, তো আলু ভর্তার পুর দিয়েই নাস্তাটা আজকে তৈরি করব। তো সে কথা ভেবেই আর কি নাস্তা তৈরি করতে আসা। যেহেতু সন্ধ্যাবেলা হলেই মায়েদের একটা টেনশন থাকে যে বাচ্চাদেরকে কি নাস্তা তৈরি করে দেব, কি তৈরি করে দেয়া যায়। তিনটা বাচ্চাকে সন্ধ্যাবেলা কোনো না কোনো খাবার তো দিতে হবে। তো নুডলস এটা সেটা তো প্রতিদিনই দিতে থাকি, তো আজকে ভাবলাম যে এই নাস্তাটা তৈরি করে খাওয়াই। তো খাওয়ানোর সময় আর কি তৈরি করার সময় আমার হঠাৎ করেই মাথায় আসলো যে এই ভিডিওটা রেসিপি আকার আপনাদের সাথে শেয়ার করতে পারি। যদি কেউ চান খুব সাধারণভাবে একদম নর্মালভাবে মাত্র আলু ভর্তা দিয়ে আর আটা একটু ডো দিয়ে কীভাবে নাস্তাটি তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে এভাবে করে কিন্তু সন্ধ্যার চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। তো এই তো আমি ছোট্ট ছোট্ট রুটি আকারে বেলে নিচ্ছি, আর এখন রুটি আকারে বেলে নিয়েই আমি এই নাস্তাটি তৈরি করব। তবে আমি প্রথমে ভেবেছিলাম যেটা রোল আকারে করব, তারপর ভেবেছিলাম যে হয়তো সামোসা স্টাইলে আমি আর কি এর শেপটা দেবো। তো পরবর্তীতে আমি ভাবলাম অত কিছু ঢং করার দরকার নেই, যত তাড়াতাড়ি হয়, কারণ নাস্তাটি তৈরি করতে করতেই যদি এশার আজান দেয় তাহলে ওরা খাবে কখন, পড়তে বসবে কখন। তো খুবই সিম্পলভাবে আমি এই তো গোল গোল করে তার মধ্যে দিয়ে হাত দিয়ে একটু মুড়িয়ে নিয়েছি। যে জায়গাটা দিয়ে আমি আলু ভর্তাটা রেখেছি, তো হাত দিয়ে একটু মুড়িয়ে দিয়ে তারপর হাত দিয়ে একটু চেপেও দিয়েছি। দেখলাম যে তাতে মধ্যে একটু হালকা কেমন যেন একটা বাতাস থাকে। তো এরপর কিন্তু বেলনি দিয়ে আমি একটু ভালো করে বেলে নিয়েছি। আপনারা চাইলে বেলনি দিয়ে বেলেও নিতে পারেন বা হাত দিয়ে এরকম চেপে চেপেও করে নিতে পারেন। কি বলবো, নাস্তাটা এত মজা হয়েছিল আর কি, অসাধারণ, জাস্ট অসাধারণ হয়েছিল। আর সবচাইতে বেশি এটা সস দিয়ে খেতেই বেশি মজা লাগে। চা দিয়ে চুবিয়ে খেতেও অনেক মজা লাগে, তো সস দিয়ে বেশি খেতে মজা লেগেছে। আর আমার বাচ্চারা আমি বানিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু খুব খুশি মনে নাস্তাটা খেয়ে নিয়েছে আর কি, চেটেপুটে খেয়ে নিয়েছে। আমি ওদেরকে জিজ্ঞেস করেছি যে কেমন হয়েছে, ওরা বলেছে মা অনেক মজা হয়েছে। আর এই ধরনের নাস্তা আমার 3 ছেলে মেয়েই ভীষণ পছন্দ করে। আর আমি যেহেতু মরিচ কম ব্যবহার করি, আরাফ সোনা খাবে, তাই আরাফ সোনাও খেতে পারে। আর আরাফের তো এই ধরনের নাস্তা অনেক পছন্দের। তবে আপনারা চাইলে এটা কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন। আমি এই তো ডিম ভাজার কড়াইতে অল্প একটু তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর এটা যদি ডুবো তেলে ভাজা হয় তাহলে পুরি স্টাইলের হয়ে যেতে পারে হয়তো, আমার মনে হয়। আর ডুবো তেলে ভাজলে ভেতরটা আরও আর কি ফাঁপা হতে পারে বা ফুলে যেতে পারে। তবে আমি ডুবো তেলে ইচ্ছে করেই ভাজিনি। ডুবো তেলে ভাজলে যে তেলটা বাকি থাকে সেই তেলটা রিইউজ করার জন্য
আবার রেখে দিতে হবে। আর এই যে ভাজাভুজির যে তেলটা থাকে সেটা ইউজ করতে আমার একদম ভালো লাগে না। আর সেটা দিয়ে আমি কোনো কিছু বানিয়ে খেলেও আমার যেন কেমন একটা ভালো লাগে না আর কি। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে জিনিসটাই বানাই না কেন নাস্তা টাইপের কিছু তেল অল্প ব্যবহার করবো, আর যেই তেলটুক থাকবে ওইটা শুধু একটা ডিম ভাজার মতো একটু থাকলে শুধু একটা ডিম ভেজে নেব, বেশি তেল যেন না থাকে। কারণ এই ভাজাভুজির তেলটা খেতে আমার একদম ভালো লাগে না। আর আমি যেহেতু নাস্তা প্রতিদিন বানাই না, মাঝে মধ্যে একটু বানাই এই ধরনের নাস্তা, তো এই জন্য এই তেলটা অতদিন পর্যন্ত রেখে দেওয়া সম্ভব নয়। তো সেজন্যই হচ্ছে আমি ডুবো তেলে ভাজিনি। ডুবো তেলে ভাজলে অনেকখানি তেল নষ্ট হয়ে যাবে। আমি মাসে 2 লিটার তেল ব্যবহার করি আর কি এই নাস্তা বানানোর জন্য, আর হচ্ছে খিচুড়ি বিরিয়ানি এগুলো রান্না করার জন্য। তো সেখান থেকে যদি আমি আর কি আধা লিটার পরিমাণ বা হচ্ছে আধা লিটারও অর্ধেকটা পরিমাণ তেল নষ্ট করে ফেলি, তাহলে তো আমার মাস শেষ চলতে আবার অসুবিধা হয়ে যাবে। সেই জন্য আমি সবসময় হিসেব করেই চলি, আর হিসেব করে চলি বলেই আল্লাহর রহমতে খুব ভালোই থাকি। স্বামীর অল্প টাকা ইনকাম করে, সেই টাকা দিয়ে আমাদের কিন্তু ভালোই চলে যায় আল্লাহর রহমতে। তো এই দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার নাস্তাগুলো সব ভাজা শেষ। দেখতে কত লোভনীয় লাগছে তাই না? এটা কিন্তু একদম ক্রিস্পি আর মজাদার হয়েছে। ওই যে আমি ডোটা তৈরি করার সময় একটু তেল ব্যবহার করেছিলাম, হয়তো সেই জন্যই আমি আসলে অতটা জানি না, যেহেতু আমি রেসিপি কোনোভাবে পারি না আর আপনাদের সাথে শেয়ার করি না। তবে আপনাদের সাথে এটা ভিডিও আকারে শেয়ার করার একটাই কারণ, আমি অনেক সাধারণভাবে আর কি একদম সিম্পলভাবে বলা যায় বাসার যে আলু ভর্তাটা, সে আলু ভর্তাটা দিয়েই তৈরি করা যায়। তো সেজন্যই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই দেখুন ভেতরটা কিন্তু একদম ফাঁকা হয়েছে, আর দেখতে কিন্তু অনেক ভালো লেগেছে, আর খেতেও অনেক মজা হয়েছে। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।